জীবনে কিছু ভ্রমণ থাকে যেখানে গন্তব্যের চেয়ে বেশি আনন্দ হয় পথের গল্পে, বন্ধুদের আড্ডায় আর একসঙ্গে কাটানো কিছু দারুণ মুহূর্তে। আজ আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি একদিনের ছোট্ট কিন্তু স্মরণীয় ভ্রমণে। গন্তব্য মাওয়া। শুরু হলো আমাদের ট্রেন যাত্রা। ট্রেন ছুটছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে আমাদের আড্ডা, হাসি আর মজার গল্প। কাছের মানুষগুলোর সঙ্গে ভ্রমণের সবচেয়ে সুন্দর ব্যাপারটাই হলো কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। অবশেষে পৌঁছে গেলাম মাওয়া রেল স্টেশনে। ট্রেন থেকে নামতেই শুরু হলো আমাদের পরবর্তী অভিযান মাওয়া ঘাটের পথে। মাওয়া ঘাটে এসে যেন এক মুহূর্তের জন্য সব ব্যস্ততা থেমে গেল। সামনে বিশাল পদ্মা নদী, নদীর ঢেউ, নৌকা চলাচল আর চারপাশের মনোরম পরিবেশ, সবকিছু মিশিয়ে অসাধারণ এক অনুভূতি। কাছের মানুষগুলোর সঙ্গে এমন একটা জায়গায় বসে গল্প করতে করতে কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় সেটা সত্যি টের পাওয়া যায় না। বিকেলের আলো যখন ধীরে ধীরে নরম হয়ে এলো, পদ্মার পানিতে যখন অন্যরকম এক সৌন্দর্য, আমরা সবাই মিলে উপভোগ করলাম প্রকৃতির এক অসাধারণ দৃশ্য। সারা বিকেল ঘোরাঘুরি আর আড্ডার পর এবার আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত সময়, খাবারের সময়। মাওয়া এসে ইলিশ না খেলে কি আর মাওয়ার ভ্রমণ সম্পূর্ণ হয়? কাছের প্রিয় মানুষগুলোর সঙ্গে একই টেবিলে বসে গল্প করতে করতে গরম ভাত আর ইলিশের স্বাদ সারাদিনের ভ্রমণের জন্য একদম পারফেক্ট সমাপ্তি। রাত বাড়তে শুরু করেছে, এবার ফেরার পালা। শরীরে কিছুটা ক্লান্তি, কিন্তু মনে জমে গেছে অসংখ্য আনন্দের মুহূর্ত। কেরানীগঞ্জ থেকে মাওয়া একটা ছোট্ট ভ্রমণ, কিন্তু বন্ধুদের সঙ্গে বা কাছের প্রিয় মানুষদের সঙ্গে কাটানো এই দিনটা আমাদের স্মৃতির পাতায় অনেক দিন থেকে যাবে। ভ্রমণ মানে নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে প্রিয় বন্ধু এবং কাছের মানুষের সঙ্গে হাসা, গল্প করা, একসঙ্গে খাওয়া আর কিছু সুন্দর স্মৃতি তৈরি করা। আজকের এই মাওয়া ভ্রমণ আমাদের জন্য ছিল ঠিক তেমনি একটি দিন, ছোট্ট একটা সফর কিন্তু আনন্দে ভরা। আজকের ভ্রমণ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।